শেখ হাসিনা এমন এক রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে। এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, কারণ একটাই, আপনারা দেখেছেন দুই একদিনে 40,000 কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, তাদের সম্পত্তি পাওয়া গেছে 5-6টা দেশে। 40,000 একটা এনবিআর এর তদন্ত রিপোর্টের মধ্যে পাওয়া গেছে। তাহলে আরও যে কত লক্ষ কোটি টাকা পাচার করেছে, কথিত আছে 28 লক্ষ কোটি টাকা এই শেখ হাসিনার 15.5 বছর 16 বছরে পাচার করা হয়েছে। তাই বন্ধুরা আমার, এই দুঃশাসন জারি করেছিল বিএনপির নেতাকর্মীদেরকে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, ক্রস ফায়ার এবং জোরপূর্বক গুমের মধ্যে দিয়ে যাতে তারা দুর্বল হয়ে পড়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে, আমাদের কোনোভাবেই বিচ্যুত করতে পারেনি। বন্ধুরা আমার, এখন নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। তাহলে তারা আরও কত কাজ করছেন, কত ধরনের কাজ করছেন তারা। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস, তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। যে দেশের বিভিন্ন জায়গায় যেরকম হয়েছে, আমরা এই প্রথমবারের মতো দেখছি যে ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির ছোট ছোট বাচ্চাদের যে কর্মসূচি শুরু হয় স্কুল থেকে, সেরকম আজকে বিএনপির এই নীলফামারীর কমিটি হয়েছে ছাত্রদল থেকে উঠে আসা, ছাত্রদল যুবদল করে আজকে বিএনপি করে তারা বিএনপির আহ্বায়ক হয়েছে, বিএনপির সদস্য সচিব হয়েছে। এটাই রিয়েল বিএনপি আমি মনে করি, এটাই রিয়েল বিএনপি এবং বিএনপির শক্তি এখানেই। আশা করি তারা যেই ধারা থেকে উঠে আসছে